আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পটেটো স্পাইরাল। তার জন্য এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি। আর অবশ্যই বড় সাইজের আলু নিতে হবে। ছোট আলু দিয়ে দেখতে অতটা ভালো দেখা যায় না, চেষ্টা করবেন একটু বড় আলু নিতে। আর এটা হচ্ছে ভাইরাল রেসিপি, অনেকেই বানাচ্ছে, আপনারাও বানায়, যারা যারা বানান নেই অবশ্যই বানাই ট্রাই করবেন। আমি এই ফার্স্ট টাইম বানাইতেছি, দেখা যাক। চেষ্টা করে দেখতে তো দোষ নাই, চেষ্টা করে দেখলে সব কিছুই সম্ভব। তো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা যে আমি বানাইতে আসলে পারি কি না। এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। দুই সাইডের ওই দুইটা দিব না, মাঝখানে 3 টুকরা করে নেব। যেভাবে একটু মোটা করে নিতে হবে, বেশি চিকন করা যাবে না। বেশি চিকন করলে ওইটা আসলে কাটা যাবে না। দুই সাইডই তো কাটতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে একবারই কেটে যাবে। আমি পাশের ওইগুলা নেই। 2টা আলুতে 6 পিস হয়েছে, ভিতরের থেকেই নিতে হবে। এখন এই স্টিক তো অবশ্যই লাগবে। স্টিক যদি না থাকে এরকম বাঁশের দিয়ে বানাই নিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে একবারে কেটে নিচে চলে যাবে না, এই জন্যই আর কি এই দুই সাইডে স্টিকটা দেয়া। প্রথমে এরকম সোজা করে কাটতে হবে, তারপরে অপোজিট পাশ অ্যাঙ্গেল করে কাটতে হবে। কাটার পরে দেখা যাচ্ছে ভিতরে একটা আসবে, কোনা কোনা ভাব আসবে, ওইটাই দেখতে আসলে সৌন্দর্য। ওইটার জন্যই এটা স্পাইরাল বলা হয়েছে। এই যে দেখছেন, ভিতর দিয়ে দেখা যাচ্ছে জালি জালি একটা ভাব। এইটার জন্যই আসলে এটা হচ্ছে স্প্রিং করে, এই জন্য স্পাইরাল বলা হয়েছে। এটা ভাজার পরে আসলে অনেকটা মজা, আমি যতটা ভাবছিলাম তার থেকেও মজা। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। এখন এর ভিতরে একে একে সব কিছু দিয়ে দেব। লবণ দিব, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, একটু বেশি ঝাল দেব, গোলমরিচের গুঁড়া, ভালো করে মাখাইতে হবে। মাখানো হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো চুলায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একসাথে 2টা দেব। এবার একটু ছড়াই দিতে হবে টেনে টেনে। এখন আমার স্পাইরাল হয়ে গেছে ভাজা। এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে।
সব ভাজা রেডি। এরকম আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা নতুন একটা রেসিপি, ভাইরাল রেসিপি যাহাকে বলে, সবাই একবার হলেও ট্রাই করবেন। তো আমার ভিডিও কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আপনাদেরকে দেখাই হ্যাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় হাতের মাধ্যমে। এই বৃষ্টির দিনে এরকম একটা খাবার যদি থাকে বিকালের নাস্তা হিসেবে, তাহলে তো কোনো কথাই নেই। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। খাবারটা কিরকম হয়েছে বলো, এদিক থেকে বলো। অনেক মজা হয়েছে। সবাইকে বানাই খাইতে বলো, বলো আপনারাও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। হ্যাঁ, কিরকম হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ, খাবারটা মজা হয়েছে? লাইক দাও, লাইক। এই যে ভাবে, এই যে লাইক। আমার আম্মু লাইক দিচ্ছে। হ্যাঁ।